জাদুর সাদা চুল। অনেক অনেক দিন আগের কথা। সিমলাই নামক একটি সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রানী ছিল পরম দয়ালু ও নীতিবান একজন মানুষ। তার একটি কন্যা সন্তান ছিল। তার নাম ছিল ঝিলি। সে দেখতে যেমন সুন্দর ছিল, সেই সাথে ছিল এক গোছা কালো লম্বা চুল। সে তার সৌন্দর্য ও লম্বা চুল নিয়ে ভীষণ অহংকারী হয়ে ওঠে। একদিনের কথা, রানীমা রাজকন্যা ঝিলিকে বলে, রাজকন্যা, তুমি তোমার আচরণ ঠিক করো। আজকাল তোমার ব্যবহার উগ্র হয়ে যাচ্ছে, এভাবে চলতে পারে না। মা, আমি একজন রাজকুমারী, আর যে এমন সুন্দরী ও এমন লম্বা চুল রয়েছে, তার আচরণ এমনই হবে। এতে অবাকের কিচ্ছু আমি দেখতে পাচ্ছি না। তুমি এই বিশাল রাজ্যের রাজকন্যা আর পরবর্তী প্রজন্মের ভাবী রানী। এখন তুমি যদি তোমার সৌন্দর্যের মোহে আবদ্ধ থাকো, তাহলে প্রজারা তোমার থেকে কি শিক্ষা নেবে? মা, আমি যেমন, প্রজারা ঠিক তেমনই শিক্ষা নেবে। এটা বললে চলবে না রাজকন্যা। তুমি নিজেকে পাল্টানোর প্রস্তুতি নাও আর আমার মতো হওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আমি চেষ্টা করব। এবার আপনি অনুমতি দিলে আমি বাগানে যেতে পারি। বেশ, যাও, কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই প্রাসাদে ফিরে আসবে। ঠিক আছে মা। পরের দিন সকালে রানীমা এক দাসীকে ডেকে বলে, দাসী, সকাল হয়েছে সেই কখন, আর তুমি এখনো রাজমহল পরিষ্কার করছো? নিশ্চয়ই খাবার তৈরিও করা হয়নি। আগে রানীমা, গতকাল রাতে আমার একটু শরীর খারাপ হয়েছিল, তাই ভোরে উঠতে পারিনি। কিন্তু রানীমা, আমি কিছুক্ষণের মধ্যে রাজভোগ বানিয়ে দিছি। ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি করো। অবশ্যই, আমি এক্ষুনি বানিয়ে দিছি। এই বলে দাসী রান্নাঘরে চলে যায়। আর রান্না শেষ না হওয়ার আগেই রাজকন্যা ঝিলি ঘুম থেকে উঠে পড়ে আর খুব সুন্দর একটা ড্রেস পরে রানীমার কাছে যায়। মা, আজ আমাকে এই ড্রেসে কেমন লাগছে? মন্দ নয়, তবে তোমার চুলের যত্ন নাও, চুলগুলো রুক্ষ হয়ে গেছে। রানীমার কথা শুনে ঝিলি রেগে যায় আর বলে, মা, তুমি তো জানো আমি শুধু আমার প্রশংসা শুনতে পছন্দ করি, আর আমার ভুল হতেই পারে না। কিন্তু মা, পৃথিবীর সব মানুষের ঠিক ভুল হয়ে থাকে, আর তুমিও তাদের মধ্যে একজন। এটা তোমাকে মানতে হবে। না মা, তোমার এই কথা আমি মানতে পারবো না, আর আমি কারো কাছ থেকে শুনতেও চাই না যে আমার ভুল হয়েছে। ঠিক আছে, এখন আর কথা না বলে চলো, এবার খাবার খেতে যাই। এই বলে রানীমা ও ঝিলি খাবারের টেবিলের দিকে যায়, আর গিয়ে দেখে দাসীর রান্না শেষ হয়নি। ঝিলি সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলে, দাসী, তোমার রান্না এখনো শেষ হয়নি, আর এদিকে আমার ভীষণ খিদে পেয়েছে। দাসী, তোমার রান্না দেরি হওয়ার কারণে তার শাস্তি স্বরূপ তোমার 1 মাসের বেতন কাটা হলো। দাসী রাজকন্যার কথা শুনে কাঁদতে কাঁদতে বলে, দয়া করুন রাজকুমারী, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল করব না। এত বড় শাস্তি দেবেন না রাজকন্যা। আমার একটা ভুলের জন্য আমার 1 মাসের বেতন কাটা হইলে আমার পরিবার না খেতে পাইয়া মারা যাবো। আপনি কিছু বলুন রানীমা, একটু দয়া করুন। আচ্ছা ঠিক আছে দাসী, তুমি আর কেঁদো না, তোমার বেতন কাটা হবে না। তুমি এই ভুল আর করো না, এবার বাড়ি যাও। রানীমা রাজকন্যাকে বলে, দাসীর এই ছোট ভুলের জন্য তাকে এত বড় শাস্তি দিতে তুমি পারো না। রাজকন্যা, তোমার এই ভুলগুলো সংশোধন করো। রানীমার কথায় রেগে মেগে রাজকন্যা তার ঘরে চলে যায়। অন্যদিকে গ্রামের মধ্যেই রাজকন্যার সমবয়সী আরেকটি মেয়ে বড় হতে লাগলো। তার নাম ছিল মিলি। সে রাজকন্যার চেয়ে সুন্দরী ও ঝলমলে কালো চুলের অধিকারী ছিল। তার রূপের ছটায় পুরো গ্রাম উজ্জ্বল হয়ে থাকত। একদিনের কথা, মিলি তার মায়ের কাছে যায় আর বলে, মা, তুমি জামা কাপড় পরিষ্কার করছো, আমি তোমায় সাহায্য করতে পারি। না মা,
তোমার কাজ করতে হইব না। এখন ধুলা ময়লায় তোমার চুল নষ্ট হয়ে যাইব। তুমি ঘরে যাও আর পড়তে বসো। আচ্ছা মা, তুমি যা বলছো আমি তাই করব, কিন্তু তুমি একা একা সব কাজ করবে তা দেখে আমার ভীষণ কষ্ট হয়। আমি কিছু করতে চাই মা। তারপর মিলি সেখান থেকে চলে যায় আর যাওয়ার পথে দেখে একজন বৃদ্ধ মহিলা রাস্তা পার হতে পারছে না। মিলি তাকে রাস্তা পার করে দিয়ে ঘরে চলে যায়। ওই পথ দিয়ে যাচ্ছিল রাজপ্রাসাদের এক দাসী। সে রাজপ্রাসাদে গিয়ে অন্য দাসীদের বলে, আমাদের গ্রামে রাজকুমারীর থেকে সুন্দরী ও লম্বা চুলের একটা মেয়ে বাস করে। যেমন তার রূপ তেমন তার মহৎ গুণ। গ্রামের সকল লোকজনের মুখে মুখে তার নাম শুনতে পাওয়া যায়। অমনি রাজকন্যা দাসীর কথা শুনে ফেলে আর বলে, তোমার এত বড় সাহস! তুমি রাজপ্রাসাদে এসে রাজকন্যার থেকে সুন্দরী ও ঝলমলে কালো চুলের মেয়ের কথা বলছো। কে সেই মেয়ে যে কিনা আমার চেয়েও সম্পূর্ণ সব গুণে সম্পূর্ণ? রাজকন্যা, ওই মেয়ে আমাগর গ্রামে বসবাস করে। তার নাম হইল মিলি। মিলি সকলের উপকার করে আর সুন্দর করে কথা কয়। দাসী মেয়ের প্রতি করা প্রশংসা শুনে রাজকন্যা ভীষণ রেগে যায় আর বলে, থামো থামো, তুমি আমার সামনে ওই মেয়ের কথা বলবে না। আর তোমার না অনেক অভাব ছিল, এখনো সেই সমস্যা রয়েছে, তাই তো? আগে হ্যাঁ রাজকন্যা। ঠিক আছে, তাহলে তুমি আমার একটা কাজ করে দিতে পারবে। সেই কাজের পুরস্কার স্বরূপ তুমি স্বর্ণ মুদ্রা পাবে। দাসী লোভে পড়ে রাজি হয়ে যায়। রাজকন্যার পরামর্শ মতো কাজ করে রাজকন্যা দাসীকে বলে, দাসী, তুমি রাতের অন্ধকারে ওই মেয়ের বাড়িতে যাবে আর তার কালো ঝলমলে চুল কেটে দিয়ে আসবে। তাহলে আবার আমি সবার থেকে সুন্দরী হয়ে যাব। আচ্ছা রাজকন্যা, তাই হইব। তারপর মিলি যখন ঘুমিয়ে থাকে তখন দাসী ঘরে ঢুকে তার চুল কেটে দেয়। আর সকাল হলে মিলি দেখে তার চুল একেবারে খাটো ও নষ্ট হয়ে গেছে। মিলি কাঁদতে থাকে আর ওই দিক দিয়ে উড়ে যাচ্ছিল এক মায়াপরী। মিলির কান্না দেখে নিচে এসে বলে, ও মেয়ে, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? মিলি সবকিছু খুলে বলল। তা শুনে পরী বলে, তুমি কেঁদো না, আমি তোমাকে জাদুর চুল দিচ্ছি যা তোমার পরিবারের অভাব পূরণ করবে ও গ্রামের লোকেদের সাহায্য করতে পারবে। তারপর পরী ম্যাজিক করে মিলিকে জাদুর চুল দেয়, কিন্তু চুলগুলো কালোর বদলে সাদা হয়ে যায়। সেই চুল দিয়ে মিলি তার পরিবারের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনে ও গ্রামের মানুষের সমস্যার সমাধান করতে থাকে। অন্যদিকে দাসী রাজকন্যার কাছে আবার মিলির কথা বলে। আর এবার রাজকন্যা বলে, দাসী, তুমি আবারও মিলির ঘরে যাও, আরো ঘুমিয়ে পড়লে ওর চুল কেটে দিয়ে চলে আসবে। তার বিনিময়ে তুমি দ্বিগুণ স্বর্ণ মুদ্রা পাবে। আচ্ছা রাজকন্যা, আমি তাহলে আজ যাই। তারপর দাসী আগের রাতের মতো মিলির ঘরে ঢুকে তার চুল কেটে দিতে যায়। তখনই মিলির জাদুর সাদা চুল দাসীকে বেঁধে ফেলে আর মিলি জেগে উঠে দাসীকে ধরে ফেলে। তার দাসীমাকে রানীমার কাছে নিয়ে যায় আর শাস্তি স্বরূপ অন্ধকার কারাগারে তাকে নিক্ষেপ করা হয়। এদিকে ঝিলিও নিজের ভুল বুঝে তা শুধরে নেয়। অন্যদিকে মিলি তার বাবা মায়ের সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলো। বাই বাই।